অধিকারীদেরকে এখন একটা শীত বস্ত্র দিয়ে সংবর্ধনা করছেন আজকের সঞ্চালক সম্মানীয় রঞ্জন বৈদ্য মহাশয়। সরাসরি বক্তব্য রাখছেন আমাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারী মহোদয়। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, মাঠ তো কর্দমাক্ত, মাঠ পাওয়াও বহুত ঝামেলার, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা তো কয়লা ভাইপোর খাস তালুক, মানে খাস তালুক মানে পুলিশটা যদি কাল সরে যায় ধপ করে পড়ে যাবে। পুলিশ একমাত্র এদেরকে বাঁচিয়ে রেখেছে এবং বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না। আমি সবার শুরুতে তোলামূলের চোরেদেরকে ধন্যবাদ জানাবো। তারা আমাদের গোচারণ থেকে দক্ষিণ বারাসাত পর্যন্ত চুরির টাকাতে অনেকগুলো ব্যানার লাগিয়েছে। সেই ব্যানারগুলোতে চোর মমতা তার চোর ভাইপোর ছবি লাগানো। তারা দুজনেই আমাকে হাত জোড় করে বলছে আপনি আসুন, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আর এখানকার আরেকটা বড় চোর, ওর খাপ আমি খুলবো, বিশ্বনাথ দাস। তার যে রেডিও শালা আছে, রেডিও সারা তো এখন কোটি টাকার মালিক। ওই চোর বেটা প্রচুর পতাকা টাঙিয়েছে, মালগুলো বেরোচ্ছে পচা রক্ত, এই মালগুলো বেরোচ্ছে, বাকি যা আছে সব বের করে দেবো। সবে তো ভোর, এখনো দুপুর হয়নি। সবে তো সন্দেশখালী সরবেড়িয়া, এখনো তো গোসাবা আসেনি। তাই দেখতে থাকুন, ক্রমশ দেখতে থাকুন। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাবো এবং ভারতীয় রেলকে আমি ধন্যবাদ জানাবো। 20টা মাঠ এনওসি দিয়ে উইথড্র হয়েছে, তারপরে রেল নিয়ম মেনে অর্থ জমা নিয়ে এই মাঠ আমাদের ব্যবহারের জন্য দিয়েছে। তাই আজকে এত মানুষকে নিয়ে আমরা এখানে কার্যকর্তা সম্মেলন, যা কার্যত জনসমাবেশে পরিণত হয়েছে, আমরা করতে পারছি। আমি ধন্যবাদ জানাবো জেলার মান্যবর সভাপতি ভাতৃপ্রতিম উৎপল নস্করকে। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের লড়াকু নেতা, যুব নেতা, আমাদের বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারিকে। আমি ধন্যবাদ জানাবো পূজ্যপাত ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে, যিনি স্বামী প্রণবানন্দের বাণী এখানে তার আশীর্বাদের মধ্য দিয়ে বর্ষিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো শিক্ষক, জেলা পরিষদের প্রাক্তন সদস্য, সঞ্চালক, পাশের জেলা যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি রঞ্জন বৈদ্যকে। আমি ধন্যবাদ জানাবো ডক্টর অশোক কান্ডারি, মাননীয় মিন্টু হালদার গতবারের প্রার্থী ছিলেন, দেবতোষ আচার্য, সম্মানীয় মিহির বাবু, সম্মানীয় বোন প্রণতি মাঝি লোকসভার কনভেনার, মাননীয় সত্যপ্রিয় বাবু বর্ষিয়ান নেতা, মান্যবর দিলীপ হালদার যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি, মাননীয় গোপাল মাঝি, মাননীয় শঙ্কর প্রসাদ মাঝি, মাননীয় কো কনভেনার প্রদীপ সর্দার, মাননীয় সঞ্জু দাশগুপ্ত এবং চন্দন মণ্ডল এবং অসংখ্য নেতৃবৃন্দ, সম্মানিত মঞ্চ। আমি ধন্যবাদ জানাবো আমার যুব মোর্চার ভাইদের, মহিলা মোর্চার দিদি এবং বোনেদের, মাইনরিটি মোর্চার বন্ধুদের
এসসি ওবিসি এসটি মোর্চার সমস্ত বন্ধুদেরকে, যেহেতু সময়ের অভাব এবং ঠান্ডাও যথেষ্ট আছে, তাই সকলকে একযোগে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আজকের এই সভার বিষয়বস্তু আপনাদের কাছে বলতে চাই। আপনারা জানেন যে আমি আজকে দিন শুরু করেছিলাম হুগলি জেলার শ্রীরামপুরে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করে। একজন ভারতবর্ষের আর্মির মেজর, রিটায়ার্ড মেজর ঋত্বিক পাল গত 7ই জানুয়ারি মান্যবর রাজ্য সভাপতির একটি কর্মসূচিতে ডানকুনিতে উপস্থিত থেকেছিলেন। 9 তারিখে তার বাড়ির দরজা ভেঙে, যিনি তার নিজের যৌবনের অনেকটা সময় দেশ ও মাতৃকার জন্য ব্যয় করেছেন, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আজ পর্যন্ত তিনি জামিন পাননি। আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি, যে পশ্চিমবঙ্গে স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের বিরুদ্ধে সবচেয়ে বড় অভ্যুত্থান হয়েছিল? এখানেই ক্ষুদিরাম বসু বিস্ময় বালক 1908-এর 11ই আগস্ট জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান করেছিলেন। ঋষি অরবিন্দ থেকে রাসবিহারী বোস, মা মাতঙ্গিনী হাজরা থেকে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় ভারত রত্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, এই মাটিতে মাফিয়া ডন শাহজাহানকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু মেজরকে জেলের ভিতরে থাকতে হয়। তার বাড়িতে আমি দেখা করে আজকে এখানে আসছি। তাই পশ্চিমবঙ্গের যে অবস্থা, এই অবস্থা বদল করতে গেলে আগে দক্ষিণ 24 পরগনাকে জাগতে হবে। এই দক্ষিণ 24 পরগনায় গ্রামের পর গ্রাম, বিশেষ করে আমাদের দলিত সম্প্রদায়, আমাদের হিন্দু সম্প্রদায়, তাদেরকে কিছু গুন্ডা, কিছু মস্তান পুলিশের সাহায্য নিয়ে বন্দুকের নলের সামনে এই দক্ষিণ 24 পরগনাকে কার্যত মুক্তাঞ্চলে পরিণত করেছে। সব সংখ্যালঘু মুসলিম খারাপ নয়, রাষ্ট্রবাদী মুসলিম যারা, তারা আমাদের সাথে আছে, আমরা বিশ্বাস করি। আর এরা কারা? এরা হলো ঘুষ খায়, সুদ খায়, জুয়া খেলে, সুরা পান করে, নামাজ পড়ে না, ধর্ম মানে না, নামটা মুসলিম, আর পুলিশকে সঙ্গে নিয়ে মমতার লেঠেল হিসেবে সব ভোট চুরি করে। এখানে যারা আছেন, পঞ্চায়েতে ভোট দিতে কতজন পারেননি? হাত তুলে দেখান আমাকে। কতজন পারেননি আপনারা? পশ্চিম বাংলার 1 কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি এই চোর তৃণমূল, তার গুন্ডারা। আমি সাবধান করতে এসেছি মগরাহাটের সেলিমকে, আমি সাবধান করতে এসেছি ফলতার জাহাঙ্গীরকে, আমি সাবধান করতে এসেছি ক্যানিং এর জীবনতলার শকত মোল্লাদকে, আর ভাঙড়ের আরাবুল এন্ড কোম্পানিকে। সময় আছে, সংযত হন, সংযত হন। আপনাদের থেকেও বড় গুন্ডা ছিলেন অনুব্রত মণ্ডল। ভোট এলেই বলতেন গুড় বাতাসা খাওয়াবো, চড়াম চড়াম ঢাকের আওয়াজ, উন্নয়ন দাঁড়িয়ে আছে। তিনি এখন সকন্যা
তিহারে গড়াগড়ি খাচ্ছেন। উনিও তৃণমূলের বাঘ ছিলেন বীরভূমে, উনিও ভোট দিতে দিতেন না, উনিও ভোট লুট করতেন। আর শাহজাহান সাহেব বিরাট নেতা না? 5ই জানুয়ারি, 1 জানুয়ারি, 30 তারিখে আমি বসিরহাটে শক্তি কেন্দ্র এবং বুথ সভাপতিদের সম্মেলনে গেছিলাম। ওখানেও মাঠ দেয়নি, রেলের মাঠে করেছি। আমি শাহজাহানের খাপটা খুলে দিয়েছিলাম। সমস্ত হিন্দুদের কাছ থেকে 142 বিঘা জমি জোর করে নিয়েছে। এই শাহজাহান সন্দেশখালী, হিঙ্গলগঞ্জের বড় অংশকে হিন্দু শূন্য করেছে। কবে জাগবেন? ঘুমাচ্ছেন তো আপনারা? কবে জাগবেন? এখন অবধি পশ্চিমবঙ্গে 9000 গ্রাম হিন্দু শূন্য করেছে এই চোর মমতা আর তার চোর বাহিনীরা। কবে জাগবেন? লড়বেন না? এই শুভেন্দু অধিকারী, আমি যদি নন্দীগ্রামে ওই চোরটাকে হারাতে পারি 1956 ভোটে, আপনি কেন বিশ্বনাথ দাসের মতো বড় চোরটাকে হারাবেন না? গৌর সরকারের মোটর সাইকেলে বসে নেতা হয়ে গৌর সরকারকে ঘরে ঢুকিয়ে দেওয়ার নাম বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস দক্ষিণ বারাসাত এলাকায় একটা পুকুরও রাখেনি, সব পুকুর বুঝিয়ে দিয়েছে। বিশ্বনাথ দাস রাস্তার দুধারে নয়নজুলি ভরাট করে সব বেচে দিয়েছে। ওর রেডিও শালা আগে পুড়া বিড়ি খেতেন, ভাঙা সাইকেলে চড়তেন, এখন কোটি টাকার মালিক হয়েছেন। আর এই বিশ্বনাথের অনেক গুণ। জয়নগর মজিলপুর স্বাধীনতার পরে কোনো ভোটে লুট হয়নি, সিপিএম করেনি, সিদ্ধার্থ রায়ের কংগ্রেস করেনি, তৃণমূল প্রথম দিকে করার সাহস দেখায়নি। 2022 সালে জয়নগর মজিলপুরে পুরো ভোট কি হয়েছে? লুট হয়েছে, কাউকে ভোট দিতে দেয়নি। এর বদলা নেবেন না? বদলা নেবেন না? বদলা নেবেন না? ভোট আমরা করিয়ে দেব। আমি এর আগে এসেছি সাউথে, আমাকে আটকেছে, রাস্তা অবরোধ করেছে, কালো পতাকা দেখিয়েছে। এখন দেখুন কামালগাজী থেকে দক্ষিণ বারাসাত, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ঘরে ঢুকে গেছে। এদের লম্বা লিস্ট। এই কুলতলির গনসা, সে কম্পিটিশন করে জমি কিনেছে, তার 49টা দলিল আমার কাছে আছে। এমন চোর কয়লা ভাইপো যেমন তার মার বাবাকে লিপস এন্ড বাউন্সে ফাঁসিয়েছে, এই চোর গনসা কুলতলির তার মা মৌরিবালা মন্ডলকে মানরেগাতে ফাঁসিয়ে দিয়েছে। তৃণমূলের মানরেগা 100 দিনের টাকা চাই মিছিল হাইকোর্ট বন্ধ করে দিয়েছে। আমি জনস্বার্থের মামলা করেছিলাম। কি ছিল মামলায়? যে প্রকৃত জব